হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো জেনারেল কোর্সে, অর্থাৎ তোমরা যারা 3 ইয়ার কোর্সে পড়াশোনা করছো, হিস্ট্রি মেজর A2 পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দেবো। এখান থেকে তোমরা শর্ট আকারে 2 মার্কসের জন্য রেডি করতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো 3 ইয়ার কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো জেনারেল কোর্সে ইতিহাস মেজর A2 পেপারটি রয়েছে মেডিভাল ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, পলাশী যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। অষ্টাদশ শতকে উত্থান লাভ করা প্রধান আঞ্চলিক শক্তিগুলির নাম ও তাদের উত্থানের প্রেক্ষাপট উল্লেখ করো। অষ্টাদশ শতকের ভারত সম্পর্কে প্রচলিত ঐতিহাসিক বিতর্কটি সংক্ষেপে লেখো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের নীতির ফলাফল বা টিকা সম্পর্কে তোমরা দেখে রাখতে পারো। মুঘল প্রশাসনিক কাঠামোতে দিয়ানের কার্যাবলী উল্লেখ করো। আকবরের দিন ইলাহির সম্পর্কে টিকা লেখো। জায়গিরদারি সংকটের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। মনসবদারি প্রথার বৈশিষ্ট্য আলোচনা করো। হুসেন শাহী আমলে বাংলা সাহিত্য ও স্থাপত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ইলিয়াস শাহী বংশে সাংস্কৃতিক অবদান মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে রাজনৈতিক উত্থান, প্রশাসনিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক আলোচনা করো। বাহুমনি রাজ্যের উত্থান ও পতনের কারণগুলি উল্লেখ করো। সুফিবাদের মূল শিক্ষাসমূহ সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির সম্পর্কে টিকা লেখো। সিন্ধু প্রদেশে আরব আক্রমণের কারণ ও প্রভাব আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সিন্ধু বিজয়ের ফলাফল কী ছিল? এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 5 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আর তোমাদেরকে বলে রাখি, যে প্রশ্নগুলি আমি 5 মার্কসের জন্য বলেছি ওই প্রশ্নগুলিও কিন্তু 10 মার্কসের আকারে আসতে পারে। তোমরা 10 মার্কসের আকারে ভালো করে রেডি করবে। ফার্স্ট প্রশ্ন, 10 মার্কসের জন্য ভারতীয় ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও তার প্রধান পর্যায়গুলি, বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পলাশীর যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ এবং দিয়ানি লাভ পর্যন্ত আলোচনা করো। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, পলাশীর যুদ্ধ 1757 থেকে দিয়ানি লাভ 1765 পর্যন্ত তোমরা ভালো করে কিন্তু দেখে রাখবে। দিল্লি সুলতানির ভিত্তি স্থাপন, সুদৃঢ়ীকরণ এবং সম্প্রসারণে কুতুবউদ্দিন আইবক থেকে ফিরোজ শাহ তুগলক পর্যন্ত শাসকদের অবদান মূল্যায়ন করো। মধ্যযুগের ভারতে ভক্তি ও সুফি আন্দোলনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুঘল শাসনকালে বা মুঘল শাসন আমলে রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক সম্পর্কে আকবর ও ঔরঙ্গজেবের যে নীতি, সেই নীতি সম্পর্কে আলোচনা করো। মুঘল মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার বিবর্তন, কার্যকারিতা, সংকট সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ মুঘল যুগে যে মনসবদারি আর জায়গিরদারি ব্যবস্থা ছিল এর সম্পর্কে তোমরা টিকা ধর্মী হিসাবে দেখে রাখতে পারো 10 মার্কসের জন্য। বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল রাষ্ট্র ব্যবস্থার ক্রমবিকাশ এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। ইতিহাস মেজর A2 পেপার, অর্থাৎ ইতিহাস জেনারেল মেজর A2 পেপার হিসেবে মেডিভেল ইন্ডিয়া রয়েছে। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।